হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম ফোর্থ সেমিস্টারের ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2 এর সাজেশন নিয়ে। অ্যাকাউন্টেন্সির কি অঙ্ক এখন শেষ মুহূর্তে প্র্যাকটিস করলে হয়ে যাবে। প্রতিটা চ্যাপ্টার থেকে 8-10টা করে অঙ্ক সেট করেছি এবং এই অঙ্কগুলো করলেই তোমার পরীক্ষায় পাস করবে না, খুবই ভালো নাম্বার পাওয়া যাবে। এই অঙ্কগুলো টপ ক্লাস ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করলে আর কিচ্ছু করতে হবে না। বেশ কয়েকদিন আগেই তোমাদের আমি কোশ্চেন প্যাটার্ন এবং মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে আলোচনা করে দিয়েছিলাম, কোন কোন চ্যাপ্টারে কত কত নাম্বার আসতে পারে এবং গ্রুপ এ তে কি কি কোশ্চেন আসতে পারে, গ্রুপ বি তে কি কি কোশ্চেন আসতে পারে, সেগুলো সব ডিসকাশন করে দিয়েছিলাম। আমি বলেছিলাম কয়েকদিনের মধ্যেই তোমাদের জন্য ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং পুরো সাজেশন নিয়ে আসবো, অঙ্কের সাজেশন। সেই অঙ্কের সাজেশন এই ভিডিওতেই তোমরা পেয়ে যাবে। ভিডিওটা তোমরা ভালো করে দেখো এবং অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। এবং আমরা 1-2 দিন বা 2-1 দিনের মধ্যেই আমরা চেষ্টা করছি এর আলট্রা কুইক রিভিশন নিয়ে আসার। যা যা অঙ্ক করানো হয়েছে, ঠিক আছে, যেই যে অঙ্কগুলো সাজেশনে দিয়েছি সেই অঙ্কগুলোই কিন্তু আমরা আলট্রা কুইক রিভিশনে রেডি রাখবো। ঠিক আছে, তোমরা তোমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে নাও এবং বন্ধু বান্ধব মধ্যে ছড়িয়ে দাও, তাহলে তোমরা এই জিনিসগুলো ক্লাসগুলো দেখতে পারবে, না হলে কিন্তু তোমরা মিস করবে। আর একটা কথা বারবার বলবো যে আমরা যে প্রতিটা চ্যাপ্টারের যে ক্লাসগুলো করেছি, প্রথম ক্লাসটা ভালো করে রেখো, তাহলে বেসিক কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার থাকবে, তাহলে তোমরা অঙ্কগুলো ভালো করে বুঝতে পারবে। তো চলো আর সময় নষ্ট না করে ল্যাপটপ স্ক্রিনে যাওয়া যাক। ল্যাপটপ স্ক্রিনে গিয়ে আমরা এক একটা করে সাজেশনের কোশ্চেনগুলো দেখি। তাহলে দেখো কি কি কোশ্চেন গুলো তোমাদের ইম্পর্টেন্ট, তোমরা কোশ্চেন গুলো দেখে নাও। ঠিক আছে, আর যদি তোমাদের খুব দরকার হয় তাহলে তোমরা অবশ্যই স্ক্রিনশট তুলে নিতে পারো অঙ্কগুলো। ঠিক আছে, তো দেখো প্রথমে কনসাইনমেন্ট চ্যাপ্টার দেখো, এই যে অঙ্ক নাম্বার গুলো এখানে দেখতে পাচ্ছ যে 16 নাম্বার লেখা আছে। কনসাইনমেন্টের প্রথমে যে 16 নাম্বার লেখা আছে আমাদের বইয়ের 16। ঠিক আছে, তো দেখো এই অঙ্কগুলো তোমাদের করলেই হয়ে যাবে। তোমাদের দরকার হলে দেখো অঙ্কের অ্যান্সার গুলো লেখা আছে, স্ক্রিনশট তুলে নিতে পারো। কনসাইনমেন্ট হয়ে গেলে এবার যে ব্রাঞ্চ অ্যাকাউন্টিং এ বেসিক্যালি 3টে মেথড আছে, তোমরা প্রত্যেকে জানো। একটা হচ্ছে ব্রাঞ্চ ডেটার্স মেথড, একটা স্টক ডেটার্স মেথড, একটা হোলসেল ব্রাঞ্চ মেথড। 3টে মেথড থেকেই আমরা অঙ্ক রেখেছি। ঠিক আছে, কারণ ব্রাঞ্চ থেকে বলেছি আমি 25 নাম্বার আয়, 15 নাম্বার একটা বড় অঙ্ক আসবে, 10 নাম্বার ছোট অঙ্ক হয়, 10 আর 15 25।